গণপরিষদ আগে দিতে হবে। কেন ভাই, বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গেছিল যে গণপরিষদ দিতে হবে? গণপরিষদ তখনই দেয় যখন একটি দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না, তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন তারা করবেন, সেগুলো করা হয় গণপরিষদ দ্বারা। আমাদের এই দেশ এই ভূখণ্ডতে পেয়েছি 1971 সালে 16 ডিসেম্বর, 9 মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কারো বলা হচ্ছে, কারা বলতে চাচ্ছেন? আলিম এখানে একটা বক্তব্য রেখেছেন কোন একটি রাজনৈতিক দলকে নিয়ে, তাদের 71 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তাদের রাজনৈতিক দল 71 সালে অপরাধ করেছেন বলে মনে করে এখন 71-এর স্মৃতি ভুলিয়ে দিতে চান আপনারা? 71 তো একটা বড় অর্জন এই জাতির অর্জনকে ভুলিয়ে দিতে চান কেন? যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, গণপরিষদের কথা বলেন, এগুলো যারা 71-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল 71 সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছে, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, নতুন নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন? এই সমস্ত কথা বলা ঠিক হবে না। সংস্কারের কথা বলে আপনারা লুকোচুরি খেলছেন জনগণের সাথে। একবার বলেন ডিসেম্বর, একবার বলেন মার্চ, একবার বলেন জুন। কেন এই লুকোচুরি খেলা? অন্তর্বর্তীকালীন সরকার কেন এই লুকোচুরি করছেন? একবার বললেন যে ডিসেম্বরেই হবে, আবার বলছেন মার্চ, আবার জুন, আবার ডিসেম্বর। এটা কেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো করবে, এর আইনি প্রক্রিয়া, এটা করবে জনগণের দ্বারা নির্বাচিত যে সংসদ, এবং যারা সরকারে আসবে তারা সংস্কারকে আইনীকরণ করবে। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন।